18 বছরের একটি সাধারণ মেয়ে, যার জীবন ছিল একেবারেই স্বাভাবিক, কিন্তু একদিন হঠাৎ করেই তার জীবনে নেমে আসে এমন এক অন্ধকার যা তার সমস্ত সুখ, শান্তি এবং ভবিষ্যতের স্বপ্নকে গ্রাস করে ফেলে। যাদের সে বন্ধু মনে করত, সেই কয়েকজন সহপাঠী বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ভয়াবহ এক ফাঁদে ফেলে। তাদের নিষ্ঠুরতা শুধু একটি ঘটনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তারা সেই ঘটনাকে হাতিয়ার বানিয়ে তার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে তারা প্রতিনিয়ত তাকে ভয় দেখাতো, অপমান করত এবং মানসিকভাবে ভেঙে দিত। মেয়েটি চাইলেই হয়তো কাউকে সব কথা বলতে পারত, কিন্তু তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। বাবার মুখের দিকে তাকিয়ে সে সত্যটা বলতে পারেনি। সে তাই নিজের সমস্ত কষ্ট বুকের ভেতর লুকিয়ে রাখত। প্রতিটি দিন তার কাছে ছিল নতুন এক ভয়ের নাম। কখন আবার কোন হুমকি আসবে, এই আতঙ্ক তাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দিত না। সময়ের সঙ্গে সঙ্গে সে আরও একা হয়ে পড়ে। যাদের কাছ থেকে সে সাহায্য পাওয়ার কথা ছিল, তাদের কাছেও সে নিজের কষ্ট প্রকাশ করতে পারেনি। ধীরে ধীরে তার ভেতরের শক্তি ক্ষয় হতে থাকে। অসহনীয় মানসিক চাপ ও অপমানের ভারে সে সম্পূর্ণ ভেঙে পড়ে। নিজের বাবার জন্য একটি ডায়েরি লিখে রেখে যায়, যেখানে সে তার জীবনের সমস্ত অন্ধকার সত্য তুলে ধরে। এরপর সে সহ্য করতে না পেরে নিজের বাড়ির ব্যালকনি থেকে লাফ দিয়ে সুইসাইড করে, নিজের জীবন এক মুহূর্তেই শেষ করে দেয়। কিছুদিন পর তার জীবন এক মর্মান্তিক পরিণতি নেমে আসে, যা তার বাবার পৃথিবীকে পুরো চিরদিনের জন্য বদলে দেয়। মেয়ের মৃত্যুর পর তার বাবা প্রথম কিছুই বুঝতে পারেননি। তিনি ভেবেছিল হয়তো এটি ভাগ্যের নিষ্ঠুর খেলা, কিন্তু যখন সেই ডায়েরি তার হাতে আসে, তখন তার সামনে একে একে উন্মোচিত হতে থাকে ভয়ঙ্কর সব সত্য। ডায়েরির প্রতিটি পৃষ্ঠা পড়ার সঙ্গে সঙ্গে তিনি যেন নতুন করে ভেঙে পড়তে থাকেন। তিনি জানতে পারেন তার মেয়ে কতটা অসহায় ছিল, কতটা কষ্টের মধ্যে বেঁচেছিল, আর কতবার সাহায্যের জন্য নীরবে অপেক্ষা করেছিল। শোকের সেই গভীর অন্ধকার ধীরে ধীরে রূপ নিতে থাকে তীব্র ক্ষোভে। তিনি সিদ্ধান্ত নেন তার মেয়ের জন্য ন্যায় বিচার চাইবেন। তিনি স্কুলে যান, প্রশাসনের দ্বারস্থ হন, মানুষের কাছে সত্য তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু সেখানে তিনি দেখতে পান আরেকটি ভয়ঙ্কর বাস্তবতা, ক্ষমতাবানদের প্রভাব, প্রতিষ্ঠানের সুনাম রক্ষার চেষ্টা। কেউ ঘটনাটি নিয়ে কথা বলতে চায় না, কেউ দায় নিতে চায় না, সবাই যেন চোখ বন্ধ করে থাকতে চায়। সেই মুহূর্তে বাবা উপলব্ধি করেন তার মেয়ে শুধু কয়েকজন মানুষের নিষ্ঠুরতার শিকার হয়নি, সে এমন একটি সমাজের শিকার যেখানে অনেক সময় সত্যের চেয়েও ক্ষমতার মূল্য বেশি। এরপর শুরু হয় তার দীর্ঘ ও কঠিন লড়াই। তিনি একে একে খুঁজে বের করতে থাকেন সেই মানুষদের যারা তার মেয়ের জীবনে অন্ধকার নামিয়ে এনেছিল। প্রতিটি পদক্ষেপে তিনি নিজের শোক, ক্ষোভ এবং হারিয়ে যাওয়া সন্তানের স্মৃতি বুকে নিয়ে এগিয়ে যান। তার কাছে এটি শুধু প্রতিশোধের পথ ছিল না, এটি ছিল একজন বাবার ন্যায় বিচারের অনুসন্ধান। গল্পটি তাই শুধু একজন বাবার প্রতিশোধের কাহিনী নয়, এটি ক্ষমতার অপব্যবহার, অন্যায়ের বিরুদ্ধে নীরব সমাজের ভেঙে পড়া একটি পরিবারের বেদনা এবং সন্তানের প্রতি একজন বাবার সীমাহীন ভালোবাসার গল্প। প্রতিটি মুহূর্তেই দর্শককে ভাবতে বাধ্য করে, যখন সত্যকে লুকিয়ে ফেলা হয়, যখন আইন ও প্রতিষ্ঠান ব্যর্থ হয়, তখন একজন অসহায় মানুষের সামনে কোন পথ খোলা থাকে। আর শেষ পর্যন্ত গল্পটি এমন একটি প্রশ্ন রেখে যায় যার উত্তর সহজ নয়। ন্যায় বিচার না পেলে মানুষ কত দূর যেতে পারে, এবং একজন বাবার ভালোবাসা ঠিক কতটা শক্তিশালী হতে পারে।